প্রথমেই আমার মাথায় যেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটি হলো, আপনারা এখনো পর্যন্ত আহ্বায়ক কমিটিকে কেন একটা পূর্ণাঙ্গ কমিটিতে নিয়ে যান নাই? এবং দীর্ঘদিন হলো শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এখনো এই জায়গাটা ভ্যাকেন্ট কেন? এটা আসলে শুধুমাত্র আপনার প্রশ্ন না, এটা আমাদেরকে অনেকেই করে বিভিন্ন সময়ে। তো আমাদের জায়গা থেকে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে আমাদের ইনকিলাব মঞ্চ যতদিন পর্যন্ত বাংলাদেশে বা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করবে, ততদিন পর্যন্ত আহ্বায়কের যেই জায়গাটা, সেখানে একটা নামই লেখা থাকবে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই। আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মানে এই যে স্ট্রাকচারের যে ব্যাপারটা যে আহ্বায়ক বা সদস্য সচিব, মুখপাত্র, তো এই বিষয়গুলো তো হচ্ছে মানুষের তৈরি করাই একটা কাঠামো। হুম, হুম। তো আমাদের কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে আমাদের যেই লড়াই, এই লড়াইয়ে আমাদের যে পথ ধরে আমরা সামনের দিকে এগোবো, এই পুরোটা পথের যে একটা দিক নির্দেশনা এটা শহীদ ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন আচ্ছা। মুখপাত্র হিসেবে। হুম। তো আমার কাছে মনে হয় যে নতুন করে আমাদের নতুন কিছু সংযোজনের কোনো বিষয় নেই। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ইনকিলাব মঞ্চে পরবর্তী সময়ে যদি কখনো আমাদের রদবদল হয় কমিটিতে, তো সেক্ষেত্রে সহ-মুখপাত্র হিসেবে কেউ আসতে পারে চাইলে। আচ্ছা। ওসমান হাদির মুখপাত্রর এই এই মঞ্চটা জায়গাটা কি সবসময় তাহলে আহ্বায়ক কমিটিই থাকবে? এইখানের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের মূলত এখানে শহীদ ওসমান হাদি নিজেকে মুখপাত্র হিসেবেই বলতেন হুম। এবং সবথেকে বেশি যে ব্যাপারটা বলতেন সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের তিনি কর্মী। মানে আচ্ছা। ইনকিলাবের কর্মী হিসেবেই তিনি তার পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। হুম, হুম, হুম। তো এইখানে আসলে আমাদের পুরো কাঠামোতে মানে পদকেন্দ্রিক কোনো ব্যাপার নেই। যেমন আমি নিশ্চিত যে আপনি নিজেও জানেন না যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের পরে আসলে কে আছেন। মানে সদস্য সচিবের পরের পোস্টটার মধ্যে যে কে দায়িত্ব পালন করছেন এটা আপনি হ্যাঁ। জানেন না। হুম। এবং ইনকিলাব মঞ্চে যারা একদম আরকি শুভাকাঙ্ক্ষী তারাও অনেকেই জানে না। জানেন না। হুম। তো এইখানে পদটা মুখ্য না। এইখানে মুখ্য হচ্ছে কাজ। আমাদের ইনকিলাব মঞ্চে যেই কাজটা হয় সেটা হচ্ছে কে কত বেশি কাজ করতে পারবে এই প্রতিযোগিতা হয়। আচ্ছা। এই প্রতিযোগিতাটা চলে। হুম। মানে আপনি কোন পদে আছেন এইটা ইনকিলাব মঞ্চে মুখ্য না। আপনি কতটুকু ইনকিলাব মঞ্চের হয়ে কাজ করতেছেন, হুম। বাংলাদেশের জন্য কাজ করতেছেন সেইটা মুখ্য। যার কারণে এইখানে কে আহ্বায়ক হইল, কে মুখপাত্র হইল, কে সদস্য সচিব হইল, এইগুলো শুধু বাহিরের পরিচয় হিসেবে ব্যবহৃত হয় কিন্তু আমাদের ভিতরে আমরা প্রত্যেকেই ইনকিলাবের এক একজন কর্মী। এর বাইরে আমাদের আলাদা কোনো পরিচয় নেই।